হচ্ছে যে রোজাদার দুটি সময় খুশি হয়। দুটি সময়ে কি হয়? খুশি হয়। কে বলতে পারে? একটি সময় হচ্ছে এই যে এখন ইফতার করবেন তখন খুশি হবেন। কি খুশি হলেন? হ্যাঁ, কিসের খুশি? আবার ইফতার করলেন, কিসের খুশি? একদল মোটা বুঝেছে, মোটা খাই মোটা বুঝে, বুঝেন তো? ওরা বুঝেছে যে সারাদিন না খেয়েছিল, এই যে খেতে পেলো সেই জন্য খুশি। এটা আবার কিসের খুশি? এটা কোনো ধর্মীয় খুশি হলো? এটা তো পেটের খুশি হলো, শারীরিক খুশি হলো, তাই না? এই জন্য এই অর্থ ঠিক না। তবে কেউ কেউ এই অর্থ করেছে যে রোজাদার যখন ইফতার করে তখন সে খুশি, আনন্দ বোধ করে বা খুশি হয়, সেটা খেয়ে দিয়ে খুশি হয়। কিন্তু না, একজন মুমিন মুসলিম কিসে খুশি হয়? যে আলহামদুলিল্লাহ আজকে 4টা রোজা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। হয় না? হয় না? অনেকে রোজা রাখতে পারে না। হ্যাঁ, পয়লা রমজানে কিছু লোক মারা গেছে, দোসরা রমজানে মরেছে, তিসরা রমজানে কালকেও কত লোক মরেছে, তাই না? কিছুক্ষণ আগে আজকেও মরেছে, অনেকে মরেছে, অনেক মুসলিম মরেছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাকে সুস্থ রেখেছে। অনেকে অসুস্থ হয়েছে, আলহামদুলিল্লাহ আমি আজকে 4টা রোজা কমপ্লিট করতে পারলাম। এটা হচ্ছে খুশির বিষয়। আর রোজা ইফতারির দোয়াতে এইদিকে ইঙ্গিত করা হয়েছে, ওয়াসাবাতাল আজর ইনশাআল্লাহ, জাহাবাজ জামা, পিপাসা দূর হয়েছে, অবতাল্লাতিল ওরুকু, আর পানি পান করলাম, খেলাম, এতে আমার কি হয়েছে? শিরা উপশিরাগুলি সিক্ত হয়েছে। ওয়াসাবাতাল আজরো, এবং নেকি সাব্যস্ত হয়েছে ইনশাআল্লাহ চাইলে, যেহেতু আমি রোজা কমপ্লিট করতে পারলাম, ইফতার করে ফেললাম, আমার রোজা হয়ে গেছে। এই যে একটা খুশি। আর একটা খুশি কখন হবে? ওয়াফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, যখন হাসরের ময়দানে আল্লাহর সামনে হাজির হবেন আর রোজার মহাপুরস্কার পাবেন, তখন এত খুশি হবে যে আল্লাহ আমি যে রোজা রেখেছিলাম, কি যে খুশি, সুবহানাল্লাহ। সেটি আর একটি খুশি হবে। এই হচ্ছে আপনার 6 নম্বর ফজিলত যেটা বললাম। আর তারপরে শেষ 7 নম্বর ফজিলত আপনাদের সামনে বয়ান করব। আর তা হচ্ছে রোজা এবং কোরআন, এই দুটো বিষয় এমন, আমাদের ভাইয়েরা লিখে পাঠিয়েছেন যে পেছন দিকে কথা হয়, মানে গল্প করে। আল্লাহ হেদায়েত করুক। যারা এই আমাদের ইফতার মাহফিলে আসে আর আল্লাহর কথা, রসুলের কথা আলোচনা হচ্ছে, তারপরে গল্প করছে, এরা অপদার্থ। এই অপদার্থগুলিকে আল্লাহ হেদায়েত করুক, সঠিক বুঝ দান করুক। আরে পেটের চিন্তা তো গরু ছাগল করে, এটা তো মানুষ করে না। কথা বুঝেছেন? খেতে হবে বাঁচার জন্য। হ্যাঁ, খেতে হবে কিসের জন্য? বাঁচার জন্য। এই নয় যে বেঁচে আছি খাওয়ার জন্য। তো যারা দিনের কথা আলোচনা হওয়ার সময় গল্প করছেন, তারা বেঁচে আছেন কিসের জন্য? খাওয়ার জন্য। তো বেঁচে আছি কিসের জন্য? উদ্দেশ্য হচ্ছে খাবো দাবো, আমোদ ফুর্তি করব। এইটা তো পশু পাখির চিন্তা। একজন মুসলিমের চিন্তা যা না, আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য বেঁচে আছি, কিন্তু বেঁচে থাকলে খেতে হবে, সেই জন্য খাচ্ছি। কথা বুঝতে পেরেছেন? সুতরাং আল্লাহর হস্তে দিনের কথা শোনেন। হতে পারে যে কোনো একটা ভালো কথা আপনার অন্তরে নেমে যাবে। আপনি ছিলেন পাপিষ্ট, আপনি ছিলেন খারাপ, আল্লাহ আপনাকে ভালো, আপনি ছিলেন জাহান্নামী অবস্থায় মরে গেলে, কিন্তু হতে পারে জান্নাতের রাস্তায় লেগে যাবেন এই ওসিলাতে। কখন যে কি হেদায়েত হয়ে যায় কিছু বলার নেই। একটা কথাতে ইউটার্ন হতে পারে মানুষের, ভুল পথে চলছে চলছে চলছে, একটা কথাতে তার অন্তর ফিরে গেল, হতে পারে কখন যে কোনটা কথা মানুষের অন্তরে নেমে যায়। সুতরাং ভালো কথাগুলি শোনার চেষ্টা করুন, আল্লাহ তৌফিক দান করেন। বলছিলাম 7 নম্বর ফজিলত যে রোজা কি করবে? হাসরের মাঠে আল্লাহর সামনে সুপারিশ করবে। আল্লাহর সামনে সুপারিশ করবে যে আল্লাহ এই লোক রোজা রেখেছে, সুতরাং একে আমি জাহান্নামে যেতে দেবো না, জান্নাতে নিয়ে যাব। শুধু মানুষে সুপারিশ করবে নয়, শুধু নবী রসুল সুপারিশ করবেন নয়, শুধু আল্লাহর নেক বান্দা সুপারিশ করে এমন নয়, বরং কোরআনে কারীমও সুপারিশ করবে আর রোজা সুপারিশ করবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার শক্তি দেবেন রোজাকে, কথা বলার শক্তি দিবেন এই আল কোরআনুল কারীমকে। দুনিয়াতে কোরআনে কারীম কথা বলবে না, কিন্তু কোরআন আল্লাহর কালাম আছে। আপনি যদি পড়তে চান, উপকৃত হতে চান, তাহলে আপনি পড়ুন আর তরজমা তাফসীর জানুন। কিন্তু হাসরের মাঠে কোরআনকে আল্লাহ বাকশক্তি দেবেন, হাসরের মাঠে আল্লাহ রোজাকে আল্লাহ বাকশক্তি দেবেন, আর রোজা কথা বলবে। এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বলছেন আসসিয়ামু ওয়াল কোরআনু ইয়াশফাআন, রোজা এবং কোরআন সুপারিশ করবে বান্দার জন্য, লিল আবদে ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিনে। কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করবে, মানে আল্লাহর কাছে দরখাস্ত করবে, আরজি পেশ করবে যে আল্লাহ এই লোক রোজা রেখেছে। ইয়াকুলুস সিয়াম, রোজা গিয়ে বলবে আল্লাহকে, আই রব্বে মানাতহু তামা ওয়া শাহওয়াতা, এই লোককে আমি রমজানের দিনে খেতে দিনি, পান করতে দিনি, যৌনাচার করতে দিনি, স্ত্রীর কাছে যেতে দিনি আমি।
যদিও সেই ব্যক্তি যুবক ছিল, সেই ব্যক্তি সকাল সকাল বাড়িতে এসে পৌঁছেছে প্রবাস থেকে 2 বছরের পরে, তারপরও সে রোজা অবস্থায় থেকেছে, আল্লাহর ভয়ে রোজা রেখেছে আল্লাহ, সুতরাং আমি তাকে জান্নাতে নিয়ে যেতে চাই, জাহান্নামে যেতে দেবো না। জি, হয়তো তার গুনাহ আছে, এই জন্য সুপারিশ। গুনাহ না থাকলে জান্নাতি হলে তাহলে সুপারিশ আর কি, মর্যাদা উঁচা করার জন্য সুপারিশ। কিন্তু জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করবে, যে কিছু কিছু পাপের কারণে হয়তো সেই পাপের বোঝা এখনো থেকে গেছে, যার ফলে জাহান্নামে যেতে হচ্ছে। রোজা গিয়ে সুপারিশ করে বলবে মানা তো হতো তাকে খাবার থেকে আমি বিরত রেখেছিলাম, অসাহওয়াতা আর যৌনাচার থেকে বিরত রেখেছিলাম, তাকে স্ত্রী মিলন করতে দিইনি আমি আল্লাহ, সুতরাং ফাশাফিনি ফিহে, সুতরাং আমার সুপারিশ তার জন্য তুমি মঞ্জুর করো, কবুল করো। সুবহানাল্লাহ, সুপারিশ করবে এই রোজা। এইরকম ইয়াকুলুল কোরআন, কোরআনে কারীম বলবে সেই দিন কথা আল্লাহর সাথে, বলে মানাতুন নাওমা বিল্লাইল, হে আল্লাহ তাকে আমি ঘুমাইতে দিইনি। সবাই ঘুমিয়েছে, এসে রাত্রে কোরআন তেলাওয়াত করেছে, সবাই ঘুমিয়ে থেকেছে, এসে লম্বা লম্বা তাহাজ্জুদ পড়েছে, তারাবি পড়েছে, আর কোরআনে কারীম তেলাওয়াত করেছে। ফাশাফিনি ফিহে, সুতরাং আমার সুপারিশ কবুল করো এই কোরআন তেলাওয়াতকারীর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআনে কারীম তেলাওয়াত করার তৌফিক দান করেন।